চিকেন মোমো তো বাড়িতে অনেকবার বানিয়েছি, খেতে যে খুব খারাপ হয় তা কিন্তু না। তবে দোকান থেকে কেনা মোমোর ভিতরের মাংসটা যত সুন্দর সফট আর জুসি হয় সেরকম কিন্তু হয় না। মোমোটা স্টিমে সিদ্ধ করার পর ভিতরের মাংসটা শক্ত টাইপের হয়ে যায়, সেই জুসি সফট ভাবটা থাকে না। তো ইউটিউবে প্রচুর ভিডিও ঘেটেছি, অনেকে বলেছে প্রচুর পরিমাণ পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ দিলে মোমোর ভিতরের মাংসটা সফট আর জুসি হবে। ভাই সব কিছু ট্রাই করা শেষ, কিন্তু মোমোর ভিতরের মাংসটাকে আমি কোনো রকমের সফট আর জুসি বানাতে পারিনি। তো আজকে কি এমন উপকরণ মাংসের সঙ্গে মেশালাম যার জন্য মাংসটা এতটা সফট এবং জুসি হয়েছে। মোমোর সঙ্গে গ্রিন চাটনিটা খেতে আমরা ঘরের সবাই খুব ভালোবাসি। তো সেই জন্য আমি পুদিনা পাতা তুলতে এসেছি, পুদিনা পাতা আর ধনে পাতার চাটনি বানাবো। আর গাছ থেকে কতগুলো কাঁচা পাকা লঙ্কা ছিঁড়ে নিচ্ছি, সমস্ত লঙ্কাগুলো পেকে গেছে, দেখেছো রেখে রেখে খেতে খেতে লঙ্কাগুলো পেকেই গেছে। তো আমি পুদিনা পাতা ধনে পাতা তুলে আনার পর আগে ময়দাটা মেখে নিচ্ছি। এখানে ময়দাটা তেল আর লবণ দিয়ে খুব সুন্দর ময়ান দিয়ে দিয়ে মাখছি। আর খুব বেশি নরমও করবো না, খুব বেশি শক্তও করবো না, মিডিয়াম করে মাখবো। দেখো এবার আমি গ্রিন চাটনিটা বানিয়ে নেবো। তার জন্য এক টুকরো তেঁতুল আমি মিনিট 5 মতন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। ভালো করে তেঁতুলটা ছাড়িয়ে দিলাম, দলা পেকেছিল। এবার মাংসগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, কুচি কুচি করে কেটে নিচ্ছি না, বলতে পারো কিমা বানিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে চিকেন কিমা বানিয়ে দেয় না, সেই জন্য বোনলেস চিকেন কিনে এনে সেটাকে কিমা বানিয়ে নিই ঘরে। চাইলে তোমরা মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারো, তবে সেটা একেবারে ঘেটে ঘ হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। সেই জন্য একটু কষ্ট তো করতেই হবে, সেজন্য আমি এভাবেই ছুরি দিয়ে কিমা বানাই, একটু কষ্ট হয়। এবার একটা হ্যান্ড চপার নিলাম, এখানে কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ভেঙে নিচ্ছি। আর যে পাকা লঙ্কাগুলো দিয়ে তুলেছিলাম সেই লঙ্কাগুলো কিন্তু দিইনি, লঙ্কাগুলো ভীষণ ঝাল, সেই জন্য কাঁচা লঙ্কা বাজার থেকে কেনা লঙ্কাই দিলাম। আর 4টে মতন বড় পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ আর লঙ্কা একসাথে করে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। হাতে কুচাতে অনেক সময় লেগে যায়, তার থেকে এই চপারে যদি কোচানো হয় অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর মিহি করে কুচানো হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচানো, বাঁধাকপিটাকে সুন্দর করে মিহি করে কুচিয়ে নেব। দেখো কত সুন্দর মিহি করে বাঁধাকপি কুচানো হয়ে গেল। তো এবার বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। তো মোমোর চিকেনটাকে জুসি এবং রসালো সফট বানানোর মূল মন্ত্র হচ্ছে এই বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার পর মোমোর ভিতরের মাংসটা যে এত সুন্দর সফট আর রসালো হয়েছিল সেটা কি বলবো। এবার গ্রিন চাটনিটা বানিয়ে নিচ্ছি, তার জন্য পুদিনা পাতা ধনে পাতা ব্লেন্ডারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কা, এবার পাকা লঙ্কা দিয়েছি, চাটনিটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর তেঁতুলটা বেশ ভালো করে এভাবে চটকে পিউরিটা বার করে নিলাম। পাশে যে পাথরের বাটার মেশিনটা দেখছো ওটাতে যদি বাটতে পারতাম টেস্টটা আরও ভালো আসতো। যেমন শিল নোড়ায় মশলা বাটলে মশলার টেস্টটা ভালো আসে, সেরকম বাটলে ভালো হতো এই চাটনিটা। এটাতে যদি তৈরি করতে পারতাম, কিন্তু হাতের সময় খুবই কম। এর মধ্যে আমার মেয়ে 3বার এসে খোঁজ নিয়ে গেছে, মা এখনো মোমো বানাওনি, ওরা টস হয়েছে না। চাটনির টেস্টে একটা ব্যালেন্স আনার জন্য 1/2 চামচ মতন চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছিলাম। এই পাত্রটায় আছে চিকেন কিমা, পেঁয়াজ লঙ্কা কুচি, বাঁধাকপি কুচি আর 1/2 চামচ মতন আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম। দিয়ে দিলাম 2 প্যাকেট মিট মশলা। তো মাংসের পরিমাণের উপরে নির্ভর করবে কতটা মিট মশলা দেবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা লবণটা কিন্তু আমি এখনো অ্যাড করিনি, ভালো করে মেখে নিই। আর মিট মশলায় কিন্তু লবণ থাকে, সেজন্য খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছিলাম। চিকেন কিমা সুন্দর করে মেখে 10 মিনিট রেস্টে রাখলাম। আর ততক্ষণে আমি ময়দার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। চাইলে তোমরা বড় দেখে একটা রুটি বানাতে পারো, পাতলা মতো রুটি, তারপর গ্লাস দিয়ে দিয়ে কিংবা ছোট বাটি দিয়ে কেটে নিতে পারো। তো আমি এইভাবেই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, ছোট ছোট লুচির মতন বেলে নেব। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও বেলবো না। ভাই বিশ্বাস করো মোমোটা এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল, যখন খাচ্ছিলাম তখন আমার একজনের কথা খুবই মনে উঠছিল। কার কথা বলো তো? অনিকেতের বউয়ের কথা। ও মোমো খেতে ভীষণই পছন্দ করে, ও এসেছিল পরে বাড়িতে মোমো বানিয়েছিলাম, কিন্তু এতটা ভালো হয়নি। তো আজকে এতটা ভালো মোমো বানানোর পর খাওয়ার সময় বারবার করে জয়শ্রীর কথাই মনে উঠছিল। তো আরও একটা কথা মনে উঠছিল, তো আমাদেরকে স্বনির্ভর হওয়ার জন্য আমাদের দিদি আমাদেরকে চায়ের দোকান, ঘুগনির দোকান, তারপর চপের দোকান দিতে বলছে। আমি যখন এত সুন্দর মোমো বানানো শিখেই গেছি, সামনের বার পুজো যদি মোমোর দোকান দিই, আমার দোকান থেকে তোমরা কিনে খাবে তো, তাহলে আমি মোমোর দোকান দেবো। আমার মেয়ে বলছে মা এত সুন্দর মোমো হয়েছে, তুমি একটা দোকান খুলেই ফেলো। তো যাই হোক, মোমো বানাতে তো অনেক সময় লাগে। কোনো রকমে 5টা বানালাম, বানিয়ে তাড়াতাড়ি আমি ভাপে বসালাম। আর আমার এই বাম্বু স্টিমারটা এত ছোট, এতে 5টার বেশি মোমো ধরে না, যদি ছোট ছোট হয় 6টা ধরে। আর স্টিম হওয়ার পর তো ওটা ফুলে মোটা হয়, তখন তো মানে কি বলবো আরোই ধরে না। দেখতে খুবই সুন্দর কিন্তু বড্ড ছোট।
এতটাই ছোট অসুবিধা হয়। তবে একদিক থেকে সুবিধা আছে কি, আমি একা একা বানাই, একা একা করি, তো তাড়াহুড়ো করে তো একসঙ্গে অনেকগুলো বানাতে পারি না, সেজন্য হয়ে যায়। আর এই বাম্বু স্টিমারের উপরে সাদা একটা পরিষ্কার কাপড় দিয়ে তার উপর মোমোগুলো বসিয়েছি, তাহলে তুলতে সুবিধা হয়। আগে ওই স্টিমারের উপর তেল ব্রাশ করতাম, তারপরে আটকে যেত, কত কীর্তি করেই না তুলতাম। আর এইভাবে দিলে কি বলতো তুলতে সুবিধা হয়। কাপড়টা অনেকবার ব্যবহার করেছি, সেজন্য একটু কি বলবো লালচে লালচে হলদেটে দাগ হয়ে গেছে। এমনি পরিষ্কার কাপড় দেখে না ছিটকানোর কিছু নেই। তো দেখো চারপাশে আটা ফাটা ছড়িয়ে আছে। আমি বলছি আমার বানাতে বানাতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আগে আমি 2 পিস খেয়ে নিই, তারপরে অন্য কাজ করবো, এই সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করব। এই সমস্ত খাবার খেতে তো ভালোই লাগে, বানাতে তো যথেষ্ট পরিশ্রম, তারপরে রান্নাঘরের হাল যা হয়, পরিষ্কার করার কথা ভাবলে তখন কান্না পায়। তখন মনে হয় দূর বাবা কিনে খেলে ভালো হতো। আবার কিনে খাই যখন, তখন আবার পোষায় না। আমাদের এখানে 4টে মোমো 50 টাকা, কম করে হলেও আমাদের 4 জনের 200 টাকার মোমো আনতে হবে। আর 200 টাকার মাংস এনে যদি মোমো বানায় তাহলে খেয়ে বমি করে দিতে পারবো। সেজন্য কষ্ট হলেও কষ্ট করে বানাই। সেই জন্য বলবো কষ্ট করে হলে বাড়িতেই বানিয়ে খাও।